হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো সকালবেলা তো ভ্লগ করা হয়নি, আর এমনিতেও আজকে মামামের এক্সাম ছিল। আজকে তো ইংলিশ পরীক্ষা ছিল, তো সেই কারণে সকালে মামামকে নিয়ে স্কুলে যাওয়া এসব করেছি। আর তারপরে এখন বিকেলবেলা মামাম ঘুম থেকে উঠে পড়েছে। 1টা নাগাদ তো পরীক্ষাতে ছুটি হয়ে যায়, তো তারপরে বাড়ি এসে মামাম একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। তারপর এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন বেরোবো, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি মামামের খেলার জায়গা। ও না এই জায়গাতে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে রাখে, তারপর এখানে শুয়ে থাকে, আর শুয়ে শুয়ে এটা নাকি ওর এরোপ্লেন, আর এই নিয়ে খেলা। তো এখানে দেখো জলের বোতল থেকে শুরু করে ওর পাপার গাড়ির চাবি সমস্ত কিছু ওর খেলার জিনিস। তো এখন তো বেরোবো, যাবো মামামের নাচের স্কুলে ড্রেস আনতে। তাই জন্য ভাবলাম এই মুহূর্তে মানে কি খাওয়াবো, একটু চিপস খেতে চাইলো তো দিলাম। ও কদিন থেকে বলছে যে একটা চিপস খাবো চিপস খাবো, যেহেতু মানে পরীক্ষা চলছে তাই আমি আর চিপসটা দিচ্ছিলাম না। এখন ওয়েদারটাও বেশ পরিষ্কার, দেখো বেরিয়ে পড়েছি আর বলতে বলতে চলেও এসেছি। খুব একটা সময় তো লাগে না, মিনিট 5-এর রাস্তা। বাড়ি থেকে এই অল্প একটু এলেই ব্যাস, একটুখানি টোটোতে এলে একটা স্টপেজ পরেই উকিলের হাট, ওখানেই এসেছি। আগেও তো তোমাদেরকে দেখিয়েছি এখানে খুব ভালো বাজার বসে। আজকে যদিও বাজারের দিন না, কিন্তু তবুও কিন্তু আজকে অনেক ধরনের সবজি মাছ এইসব দেখতে পাওয়া যাবে। তো ফেরার সময় ইচ্ছে আছে তোমাদেরকে একটু ইলিশ মাছ দেখাবো এখানে কত ভালো পাওয়া যায়। যদি আজকে পাওয়া যায়, তো যদিও বাজারের দিন ভালো মাছ পাওয়া যায় শুনেছি, তো আজকে দেখা যাক, যদি পাওয়া যায় তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো চলে এসেছি দোকানে, মাম্মাম এখন নিজের জুতো খুলতে ব্যস্ত। চলো ভেতরে গিয়ে দেখি জামাটা কীরম হলো। দেখো তো কেমন হয়েছে, যাও মা যাও। না যা, অনেক গেঞ্জি ভেতরে একটা ইনার আছে, একটু মোটা সোটা আছে গেঞ্জিটা। ঠিক আছে। বগলে কি, বগলে অসুবিধা হচ্ছে? না না, গেঞ্জি পরে আছো না, তাই খুলে দিলেই ঠিক হয়ে যাবে। চলো হয়ে গেছে তাহলে। জামার ওপরে পরিয়ে দেখলাম, আর বাড়ি গিয়ে একটু ভালো করে পরিয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো জামাটা প্যান্টটা দুটোই হয়ে গেছে। প্যান্টটাতে মনে হয় মানে কোমরের কাছে ওই ইলাস্টিক সিস্টেম করলেই সুবিধা হতো, দড়ি বাঁধা আমি ওকে ঠিক পরাতে পারবো কি না বুঝতেও পারছি না। একটু এদিক ওদিক করে দেখে নিলাম। আর এখন মাম্মামকে দেখো দোকানে এসেছে, এখানে এসে বসে ওই জামাতে দাগ দেওয়ার জন্য যে রঙগুলো ইউজ করে সেগুলো নিয়ে ও এখন খেলা করছে। মানে ও যেখানেই যাবে নিজের মতন করে পুরো সেট আপ করে নেয়। ওর নিজের মানে কোথাও গিয়ে ও আনকমফোর্টেবল ফিল করে না, সব জায়গায় ওর কাছে ঠিকঠাক। তো জামাটা তো ওই হুকটা পরানো ছিল না, ওটাই পরিয়ে নিয়ে ব্যাস চলে যাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হলো বৃষ্টির মধ্যে ছাতা টাতা কিছু নিয়ে আসিনি। দেখছি বেরোনোর সময় তো তোমাদেরকে দেখালাম খুব ভালো ওয়েদার ছিল, কিন্তু এখন আবার দেখছি বেশ মেঘ করেছে। তাই জন্য দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমারও একটা জামা বানাতে দেওয়া আছে, সেটা কদিন পরে এসে নিয়ে যাব। আর তখন পেমেন্ট করব, বললো দিতে হবে না, তাই চলে যাচ্ছি। তো চলো একটু বাজারের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই, আজকে যদি কোনো ভালো মাছ দেখতে পাই তাহলে সেটা তোমাদেরকে দেখাবো। আর আমিও ইলিশ মাছ মানে কিনতে তো মাছ আমি কিনতে আসি না, সেই কারণে খুব ভালো করে মাছ ধরো আমি চিনি না। তবে হ্যাঁ, এখানে আমাদের বাড়ি থেকে এখান থেকে মাছ নিয়ে যায়, খুব ভালো মাছ পাওয়া যায়। আর দেখো আজকে বাজার নেই, কিন্তু মানে এমনি হাট না, তবুও সবজি ভালোই পাওয়া যায়। আর এখানে সবথেকে ভালো জিনিস হলো টাটকা সবজি পাওয়া যাবে, কেননা এদিকে সবাই নিজেদের বাড়িতেই যে অল্প স্বল্প সবজিটা চাষ হয় সেটাই বাজারে বিক্রি করতে আসে। তো চালানি খুব কম হয়, বিশেষ করে এই সব দিনগুলোতে যেদিন হাট থাকে না সেদিন চালানি জিনিস খুব একটা থাকে না। একেবারেই থাকে না বললে ভুল কথা, থাকে অল্প স্বল্প, বেশিরভাগ সব নিজেদের ঘরেরই জিনিস, যেগুলো অল্প স্বল্প নিয়ে এই হাটে মানে বাজারে বসে। তো টাটকা সবজিটা পাওয়া যায়, খুবই টাটকা টাটকা, জাস্ট গাছ থেকে তুলে নিয়ে এসে সেই সবজিগুলো বিক্রি করে। তো সেই রকমই ভালো লাগে না, এইরকম সবজির টেস্টও আলাদা আর শরীরের পক্ষেও উপকারী। তো কথা বলতে বলতে দেখো চলে এসছি অনেকটা, ওই আর একটুখানি গেলেই সামনে সব মাছের দোকানগুলো।
এখান থেকে মোটামুটি মাছের দোকানগুলো শুরু। তো আমি জিজ্ঞেস করলাম আজকে কোনো ভালো ইলিশ মাছ টাছ এসেছে কিনা, বললো না আজকে যেহেতু হাটবার না তাই জন্য বড় ইলিশ আজকে খুব একটা পাওয়া যাবে না, আর যদিও পাওয়া যায় সেটা একটু দেরি করতে হবে, এখনও বাজার সেইভাবে বসেনি, মানে সে একটু সন্ধ্যের দিকে ভালো মাছ পাওয়া যায় তাই বলল। তো এখানে এক জায়গায় দেখলাম ছোট ছোট অল্প খুবই ছোট ইলিশ আছে, সেটাই তোমাদেরকে দেখাতে এলাম। এগুলোই খুব একটা বেশি দাম না, ওই 400 টাকা করে বলছে। দেখেছো কত ছোট ছোট, খুব একটা বড় না। তো এখনও মাছের দোকান সেইভাবে বসেনি। তো চলো দেখো টোটোতে উঠে পড়েছি, আর মামার আমি এখন নিজেদেরকেই দেখছি যে কি অবস্থা। আমরা ঘুমিয়েছিলাম, ওই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, আর মামামের সঙ্গে গল্প করছিলাম, আর ও দেখো কি করছে। আর এইসব করতে করতে ও এখন জামাটা পেয়েছে তো তাই একটু খুশি হয়েছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, মানে জামাটা পরিয়ে একেবারে দেখাবো। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে জামাটা ওকে কেমন লাগছে। চোখ দিয়ে তো জল একেবারে গলে পড়ছে। চলে এসেছি বাড়ি, আর এই দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, জামাটা ওর পছন্দ না আর ওর নাকি অস্বস্তি করছে এইরকম। তো তোমরা কমেন্ট করে জানিও জামাটা কেমন হয়েছে। এত কাঁদছে যে পুরো চোখ পুরো জলে ভর্তি হয়ে গেছে, বুঝতেই পারছো, খুলে দিতেই হবে এখনই। তো চলো ব্লগটা শেষ করি, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আবার পরের একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।